আজকে অনেকের কাছে নবীর বিষয়টা হালকা মনে হয়। নেতার বিরুদ্ধে কথা বললে তারা আগুনে জ্বলে উঠে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কেউ বললে ওদের শরীরে আগুন জ্বলে না। বোঝা গেল ওরা ৮০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা হলেও বাস্তবে মুহাম্মদের উম্মত না। তারা আজকে অনেকে দাবি করে কোরআন পড়ি, তাদের নৌকারে নূহ নবী নৌকা বানায় ফেলতে পারে, কিন্তু এটা চিরসত্য যেই বাংলাদেশের সংবিধান ইসলাম অনুযায়ী চলে না, যেই বাংলাদেশের আইন আদালত ইসলাম অনুযায়ী চলে না, যে সরকারের হাতের আইনগুলো ইসলাম অনুযায়ী চলে না, তাদের নৌকা নূহ নবী নৌকা হতে পারে না। তাদের কাছে আজকে নেতারা অনেক দামি, তাদের কাছে আজকে তাদের দল অনেক দামি, নবীর সুন্নাহর কোনো গুরুত্ব নেই। ওরা তো নবীর সুন্নাহ মানে না স্পষ্ট ভাবে। আর বাংলাদেশে কিছু বেঈমান আছে, নামে ইসলাম ধারণ করে কিন্তু কাজে প্রকাশ্য বেঈমানি করে। এর মধ্যে একটা সংগঠনের নাম হলো আহলে কোরআন। নামটা কত চমৎকার না? একটু আগে মুস্তাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু হযরত বলে গেছেন এই আহলে কোরআন শব্দটা, নামটা কত চমৎকার, আহলে কোরআন। তার মানে তারা বুঝাতে চায় এই আহলে কোরআন মানে হলো কোরআনওয়ালা। মানে এই শব্দটা দিয়ে তারা সরল মনা মুসলমানদেরকে তাদের দিকে আকৃষ্ট করতে চায়, কিন্তু কাছে টেনে এনে ইমানের গলায় ছুরি চালাতে চায়। এরা বলে আহলে কোরআন আমরা, মানে কোরআনওয়ালা। এই শব্দটা দিয়ে তারা বোঝায় আমরা কোরআনওয়ালা, মানে শুধু কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহ বয় না, নবীর সুন্নাহ মানি না। এটা হলো আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই বইটার লেখক হলো আবু সাইদ খান, তিনি একজন আহলে কোরআনের সদস্য। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা স্পষ্ট করে লিখেছে নবীর সুন্নাহ মানার কথা ইসলামে নাই। এই বইটার মধ্যে দেখেন কি লিখছে তারা। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, সুতরাং কেউ কোন বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহির বাণী, কর্ম, রীতি নীতি মানে সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামুন আলাইহির বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। এটা হলো আহলে কোরআনের একটা বই। আর একটা বই আমার কাছে দেখছেন, এটা হলো ধর্ম সংস্কার। আমাদের বাংলাদেশে গত কয়েক বছরে অনেক বাতিলের আগমন হয়েছে। পুরাতন বাতিল যারা ছিল তারাও নতুন ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হলো আমাদের মধ্যে আপস মে দ্বন্দ্ব। এই আপস মে দ্বন্দ্বের কারণেই হয়তো বাতিলরা এত মাথা চাড়া দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের এই আপস মে দ্বন্দ্ব থেকে হেফাজত করেন। বাকি যত বাতিল সম্প্রদায় বাংলাদেশে আছে, মসজিদে যেমন অনেক চোর আছে যারা মাথায় টুপি দিয়া মসজিদের জুতা চুরি করে, সমাজে ঠিক তেমন অসংখ্য অগণিত ঈমান চোর আছে। এর মধ্যে এক ঈমান চোরের নাম হলো হিজবুত তাওহীদ, আর এক ঈমান চোরের নাম হলো কাদিয়ানী, আর এক ঈমান চোর হলো আহলে কোরআন। মাজার পূজারী, কবর পূজারী, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগী, মেজভান্ডারী সবগুলো ঈমান চোর। আমি এদের ব্যাপারে সামান্য কিছু কথা আপনাদেরকে একটা ধারণা দিতে চাই, শুধু একটা বিষয়ের উপর। পবিত্র কালামে পাকের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার ইমানদার উম্মাহকে বলে দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাতকে যেন মেনে নেয়। বলেন সুন্নাত মানা লাগবে কার? বলেন না কার? আল্লাহর নবীর সুন্নাত যদি কেউ মানে মহব্বত মিলবে কার? বলেন না কার? আল্লাহর মহব্বত পাওয়ার জন্য নবীর সুন্নাহ দরকার। আল্লাহ পাক পরের আয়াতে আবারই বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রাসূল মুহাম্মদ আরবিকে মানো। আল্লাহকেও মানো, রাসূলকেও মানো। বলেন রাসূলকে মানার কথাও বলেছেন কি?
অপর আয়াতের মধ্যে সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যা তোমাদেরকে আদেশ করেন মেনে নাও, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন বিরত থাকো। এক কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে সহিহ বুখারী 7280 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর হাবিব বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু জান্নাতে যাবে না তারা, অস্বীকার করেছে যারা। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিগুলো কারা যারা অস্বীকার করে? হাবিবে কিবরিয়া বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি মুহাম্মাদের সুন্নাহ মানবে তারা জান্নাতে যাবে, যারা সুন্নাতকে বাদ দিবে, সুন্নাতকে অস্বীকার করবে, তারাই অস্বীকারী, তারাই কাফের। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা এই আল্লাহ এবং রাসূলকে মানা থেকে তোমরা দূরে সরে যাও, পিঠ ফিরিয়ে রাখো, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এই মানুষগুলো কাফের, আল্লাহ এদেরকে পছন্দ করেন না। তাহলে বলেন, যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে তারা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? এই একটা ছোট্ট ভূমিকা আমি বললাম এজন্যই, সমাজে আজকে অনেক মানুষ এমন আছে যারা বলে নবীর সুন্নাহ মানার দরকার নাই। চলেন আমি এদের কয়েকটা প্রমাণ আপনাদেরকে একটু তাদের বই থেকে পেশ করি। আমি বইগুলো এনেছি এজন্যই, হয়তো অনেকে ভাববেন হুজুর বই দেখি আপনি ভুটাঙ্গিরি করার জন্য আনছেন, এজন্য বইগুলো আনেনি। বইগুলো এনেছি শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে তারা সত্যিকার অর্থে লিখেছে। যদি আমরা বইগুলো না দেখাই, কাদিয়ানীরা বলে যে হুজুররা শুধু আমাদের ব্যাপারে মিথ্যা প্রচার করে, আমরা যা বলিনি সেগুলো প্রচার করে, এজন্য তাদের বই শুদ্ধ আপনাদেরকে একটু দেখায়। তবে এটা বলার আগে আগে সিদ্ধান্ত জানান, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? যারা নবীর সুন্নাত মানে না তারা মুসলমান না কাফের? বলেন, মুসলমান না কাফের? ক্লিয়ার সিদ্ধান্ত হলো, আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যদি আমার বাপ আমার চলতে বলে, আমি আমার বাপকেও চিনি না। আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যদি আমার সন্তান আমাকে চলতে বলে, আমি আমার সন্তানকেও মানি না। আল্লাহর নবীর সুন্নাতের আদর্শের বিরুদ্ধে যদি আমার পীর আমাকে চলতে বলে, আমি এমন পীরকেও মানি না। নবীর সুন্নাহর বিরুদ্ধে যদি আমার নেতা আমাকে চলতে বলে, আমি আমার নেতাকেও চিনি না। নবীর সুন্নাহ বাদ দিয়া যদি সংবিধান প্রণয়ন হয়, ওই বাংলাদেশের সংবিধান আমি মানি না। আল্লাহ রাসূলের সুন্নাহর বিরুদ্ধে যদি রাষ্ট্রপতি চলতে বলে, প্রধানমন্ত্রী চলতে বলে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। আজকে অনেকের কাছে নবীর বিষয়টা হালকা মনে হয়, নেতার বিরুদ্ধে কথা বললে তারা আগুনে জ্বলে উঠে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কেউ বললে ওদের শরীরে আগুন জ্বলে না। বোঝা গেল ওরা 80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা হলেও বাস্তবে মুহাম্মদের উম্মত না। তারা আজকে অনেকে দাবি করে কোরআন পড়ি, তাদের নৌকারে নূহ নবী নৌকা বানায় ফেলতে পারে, কিন্তু এটা চির সত্য, যেই বাংলাদেশের সংবিধান ইসলাম অনুযায়ী চলে না, যেই বাংলাদেশের আইন আদালত ইসলাম অনুযায়ী চলে না, যে সরকারের হাতের আইনগুলো ইসলাম অনুযায়ী চলে না, তাদের নৌকা নূহ নবী নৌকা হতে পারে না। তাদের কাছে আজকে নেতারা অনেক দামি, তাদের কাছে আজকে তাদের দল অনেক দামি, নবীর সুন্নাহর কোনো গুরুত্ব নেই। ওরা তো নবীর সুন্নাহ মানে না স্পষ্ট ভাবে। আর বাংলাদেশে কিছু বেঈমান আছে, নামে ইসলাম ধারণ করে কিন্তু কাজে প্রকাশ্য বেঈমানি করে। এর মধ্যে একটা সংগঠনের নাম হলো আহলে কোরআন। নামটা কত চমৎকার না? একটু আগে মুস্তাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু হযরত বলে গেছেন এই আহলে কোরআন শব্দটা, নামটা কত চমৎকার, আহলে কোরআন।
তার মানে তারা বুঝাতে চায় এই আহলে কোরআন মানে হলো কোরআনওয়ালা, মানে এই শব্দটা দিয়ে তারা সরল মনা মুসলমানদেরকে তাদের দিকে আকৃষ্ট করতে চায়, কিন্তু কাছে টেনে এনে ইমানের গলায় ছুরি চালাতে চায়। এরা বলে আহলে কোরআন আমরা, মানে কোরআনওয়ালা। এই শব্দটা দিয়ে তারা বোঝায় আমরা কোরআনওয়ালা, মানে শুধু কোরআন মানি, হাদিস মানি না। নাউজুবিল্লাহ বয় না, নবীর সুন্নাহ মানি না। এটা হলো আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। এই বইটার লেখক হলো আবু সাইদ খান, তিনি একজন আহলে কোরআনের সদস্য। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা স্পষ্ট করে লিখেছে নবীর সুন্নাহ মানার কথা ইসলামে নাই। এই বইটার মধ্যে দেখেন কি লিখছে তারা। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, সুতরাং কেউ কোনো বাণীকে মোহাম্মদ সালামুন আলাইহির বাণী, কর্ম, রীতি নীতি মানে সুন্নাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালামুন আলাইহির বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই। এটা হলো আহলে কোরআনের একটা বই। আর একটা বই আমার কাছে দেখছেন, এটা হলো ধর্ম সংস্কার। এই বইটার লেখক হলো মজ বাশার, অর্থাৎ মোহাম্মদ জামিলুল বাশার, আহলে কোরআনের অনেক বড় একজন লেখক তিনি। এই লোকটা দাবি করেছে এই বইয়ের মধ্যে যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া, কাবার দিকেই ফিরে নামাজ পড়তে হবে এমন কথা নাই। আচ্ছা, ওটা ভিন্ন সাবজেক্ট। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে মজ বাশার, আহলে কোরআনের মজ বাশার লিখেছে যে শুধু তো নবীর সুন্নাহ মানা যাবে না বিষয়টা এমন নয়, কোরআনের পাশাপাশি হাদিস মানা নাকি শিরিক। আস্তে কর নাউজুবিল্লাহ। কি লিখছে দেখেন, ধর্ম সংস্কার পৃষ্ঠা নাম্বার 22 বলে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে তারা বলতে চায় কোরআনের পাশাপাশি হাদিস মানা যাবে না, হাদিস মানা শিরিক। আমি আপনাদের সিদ্ধান্ত জানতে চাই, যারা নবীর হাদিস মানে না, নবীর সুন্নাহ মানে না, বলেন তারা মুসলমান না কাফের? নাম যদি বলে আমরা আহলে কোরআন, আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, সূরা হাশরের 7 নম্বর আয়াত, অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহ নবীর সুন্নাহকে মানো। সুতরাং যারা কোরআন ওয়ালা দাবি করে, আহলে কোরআন দাবি করে, নবীর সুন্নাতকে যারা বাদ দিতে চায়, তারা কোনোদিন কোরআন ওয়ালা হতে পারে না। বলেন যারা নবীর সুন্নাত বাদ দেয় মুসলমান না কাফের? সিদ্ধান্ত আগেই ছিল, আল্লাহর নবীর সুন্নাহর বিরুদ্ধে এই বর্তমানে কিচ্ছু মানা যাবে? বলেন মানা যাবে? আল্লাহ নবী বললেন হাদিসের মধ্যে, লাউকানা মুসা হাইয়া, এই জামানায় যদি মুসা নবী জীবন্ত থাকতেন, সুম্মাত্তাবাতুমুহু, হে উম্মতেরা, এরপরে তোমরা যদি সেই মুসা নবীকে মানতে, ওয়া তারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিতে, আর সেই মুসাকে মানতে, আল্লাহর হাবিব বলেন লা যালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, যারা নবীর সুন্নাত বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র মানবে, তারা কি হেদায়েত প্রাপ্ত না পথভ্রষ্ট? কিন্তু বাংলাদেশে এক সংগঠন আছে, এদের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানি। এদের ব্যাপারটা আপনাদের বিশেষ করে জানা দরকার, কারণ আপনাদের কোটবাড়ি বিশ্ব রোডের পাশেই কাদিয়ানিরা তাদের এক গির্জা তৈরি করেছে, এক উপাসনালয় তৈরি করেছে। তারা তার নাম দিয়েছে কাদিয়ানিদের মসজিদ। কাদিয়ানিরা বিভিন্নভাবে মুসলমানদের ধোঁকা দেয়। বলেন নবী মুহাম্মদ আরবিকে বাদ দিয়ে ঈসা আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ আরবির সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন নবীকে মানা যাবে? বলেন যাবে? মির্জা কাদিয়ানি কি বলে দেখেন, এটা হলো মির্জা কাদিয়ানির বই রুহানি খাজাইন, খণ্ড নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 61। আমি এই বইটা ইন্ডিয়া থেকে অর্ডার করে আনিয়েছি, এটা আমাদের লেখা না। মির্জা কাদির এই পৃষ্ঠার মধ্যে 61 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, মোবারক ও জিসনে মুঝে পেহচানা, বলে বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে।
মির্জা কাদিয়ানি কয় বরকতময় ব্যক্তি সে যা আমারে চিনতে পারছে। তাই আমি বললাম আসলেই তো আমরা তাহলে বরকতময়, কারণ তুই যে একটা টাটকা ফরমালিন মুক্ত বাটপার সিটিং বাজার কাটটা কাফের, এটা আমরা চিনতেই পারছি। মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আল্লাহর যত শরীয়তের রাস্তা আছে সমস্ত শরীয়তের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ শরীয়ত। আস্তে কর নাউজুবিল্লাহ। আমার মাই উসকে সব নূর মে সে আখিরি নূর হো, আল্লাহর যত নূর মানে নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূরাইন নবী, বলে আল্লাহর যত নবী পৃথিবীতে আসছেন সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। মির্জা কাদিয়ানি বলে মেরে বেগর সব তারিকি হে, বলে আমি মির্জা কাদিয়ানিকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আল্লাহ নবী বলেন সাহাবীরা যদি এই জামানায় মুসা নবী জীবন্ত থাকতো, লাউকানা মুসা হাইয়া সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম, এই জামানায় যদি মুসা নবী জীবন্ত থাকতো আমাকে বাদ দিয়ে যদি তোমরা মুসাকে মানতে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। একজন জলিলুল কদর নবী যাকে আল্লাহ নিজে পাঠিয়েছেন মুহাম্মদ আরবিকে বাদ দিয়ে সেই নবী মুসাকে মানলেও যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে আমার প্রশ্ন হলো মির্জা কাদিয়ানির মতো মিথ্যুককে যারা নবীকে বাদ দিয়ে মানে মুসলমান না কাফের? এটা গেল একটা প্রমাণ। আর একটা প্রমাণ দেখেন, মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করেই শেষ করেনি, শুধু নিজেকে আখেরি নবী দাবি করেই শেষ করেনি। বলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে মানা যাবে? যারা মানবে তারা মুসলমান না কাফের? মির্জা কাদিয়ানি বলে আমি শুধু নিজে যে নবী দাবি করছি এমন না, এক জায়গায় লিখেছে মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। নাউজুবিল্লাহ বলেন। মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। মানাম মুহাম্মদ ও আহমদকে মুজতাবা বাসদ, বলে আমি মূলত আরবের মুহাম্মদ। আমার নবীর চেহারার দিকে তাকালে চাঁদের সৌন্দর্য হারিয়ে যেত, মির্জা কাদিয়ানির চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন করোনা ভাইরাসের ঠাড়া বসে। আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে সেই জায়গা দিয়ে মেশক আম্বরে ঘ্রাণ বের হতো, আর এই দেড় ব্যাটারি কোন জায়গা দিয়ে গেলে মনে হতো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে। এ নাকি নবী? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মির্জা কাদিয়ানি কি কয় দেখেন, এটা হলো মির্জা কাদিয়ানি রুহানি খাজাইন খণ্ড নাম্বার 22। মির্জা কাদিয়ানি কয় শুধু যে ঈসা মুসা আদম, ঈসা মুসার মোহাম্মদ এমন না। মির্জা কাদিয়ানি কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। তাই আমি বললাম তুই যদি আদম হস তাহলে তো তোর বাপ থাকার কথা না, কথা কয় না? আদম আলাইহিস সালামের বাপ ছিল। মির্জা কাদিয়ানি বলে আমার বাপের নাম হলো মির্জা গুলাম মুর্তাজা, তো এরপরে দাবি করে আমি আদম। তাহলে কথা হলো যদি তুমি সত্যিকার অর্থে আদম হও তাহলে তুমি যাকে বাপ বলো ওটা তোমার আসল বাপ না, কথা কয় না? তার মানে তোমার যুক্তিতে তুমি হারামজাদা। मिर्जा कादियानी कहे मैं आदम हो, मैं शीत हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम के मैं मुज़हिर अतम हो यानी जिल्ली तौर पर मोहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সেরা নাকি একাই সব, ও যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম और टाकला मुराद भी हो। एक जगह लिख से खुदा ताला ने मुझे कई दफा बतलाया है तू हिंदू के लिए कृष्ण है। अल्लाह ना की तरह बार बार बोलছে যে মির্জা কাদিয়ানি তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ। তো যেই লোকটা নিজের কৃষ্ণ দাবি করতে পারে সে নিজেকে সেহুদাও দাবি করতে পারে। মির্জা কাদিয়ানি শুধু এতটুকু লিখেই শেষ করেনি, শুধু নবী দাবি করেই শেষ করেনি। মির্জা কাদিয়ানি লিখেছে, এটা হলো রুহানি খাজাইন পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 564। মির্জা কাদিয়ানি কয় ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু, আমি এক কাশফে স্বপ্ন দেখলাম, আমি এক স্বপ্নে দেখলাম যে আমি খোদা। এবং 13 नंबर खंडर एटार उर्दू अनुवाद लिखेছে मैंने अपने एक काश में देखा कि मैं खुद खुदा हो और यकीन किया कि वही हो। আমি স্বপ্ন দেখলাম যে আমি খোদা এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা।
শুধু স্বপ্ন দেখে শেষ করেনি, বলে ওয়ানাজারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহু ওয়া আইনি আইনুহু ওয়া উদুনি উদুনুহু ওয়া লিসানি লিসানুহু। আবার এর পরে পৃষ্ঠায় লিখে ওয়া কুনতু আতায়াক্কানু আন্না জাওয়ারিহি লাইসা জাওয়ারিহি বাল জাওয়ারিহুল্লাহি তাআলা। মির্জা কাদিয়ানী বলে আমি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর দিকে তাকায় দেখলাম যে আসলে এগুলো আমার হাত পা না, এগুলো সব আল্লাহর হাত পা। বলেন যেই লোকটা নিজেকে আল্লাহ বলে দাবি করে, যেই লোকটা নিজের ক্ষেত্রে নবী দাবি করে, সে কি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আর একটা সংগঠনের ব্যাপারে সংক্ষেপে বলে যায়, বলেন নবীর সুন্নার বাদ দিয়ে অন্য কিছু মানা যাবে? বলেন নবীর সুন্নাহ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? যারা নবীর সুন্নাহ বাদ দেয় তারা মুসলমান না কাফের? বলেন যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে তারা মুসলমান না কাফের? এটা হলো হিজবুত তাওহীদের একটা বই। বইটার নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে দূরে থাকবে, এক কথাই বিমুখ হয়ে থাকবে, আল্লাহর হাবিব বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে নবীকে মানার কথা কোরআন এবং সুন্নায় আছে না নাই? হিজবুত তাওহীদ বলে এই বইটার ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 133 থেকে 34 লিখে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। নাউজুবিল্লাহ গণ। এবং এই বইটার 131 নম্বর পৃষ্ঠায় লিখেছে হিজবুত তাওহীদের বক্তব্য হলো দাড়ি টুপি পাগড়ি জুব্বা পাঞ্জাবি, এক কথায় আমাদের সমাজে প্রচলিত যেই সুন্নাতগুলো আছে, খাবার সুন্নাত, বসার সুন্নাত, ওঠার সুন্নাত যেগুলো আছে, হিজবুত তাওহীদ বলে এই বইটার 131 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে। এবং আর একটা বই আছে আমার কাছে, এই বইটার নাম হলো দাজ্জাল, এটার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে। এরপরে এই বইটার 105 নম্বর পৃষ্ঠা টোটালটা মিলিয়ে তারা লিখেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা মিসওয়াক কুলুক ইত্যাদি এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শুধু সম্পর্ক নাই এমন না, বলে যারা এই জামানায় দাড়ি টুপি পাগড়ি এগুলো নিয়ে ব্যস্ত থাকে তারা সব জাহান্নামী 72 ফিরকার অন্তর্ভুক্ত। বলেন যারা নবীর সুন্নাহ বাদ দেয় মুসলমান না কাফের? তারা বলে যে নবীর সুন্নাহ মানার দরকার নাই, কিন্তু এই বইটার ইসলামের প্রকৃত রূপরেখা এই বইটার 54 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলে নবীর সুন্নাহ মানার ব্যাপারে তাদের বড়ই চুলকানি, কিন্তু তাদের নেতাদের ব্যাপারে বলে নেতার আদেশ যদি ভুল মনে হয় তবুও তা দ্বিধাহীনভাবে পালন করবে। মানে নবীর সুন্নাহ মানার প্রয়োজনীয়তা নাই, কিন্তু তাদের নেতাদেরকে খুব গুরুত্ব সহকারে মানতে হবে। তার কারণ হলো হিজবুত তাওহীদের মতবাদ হলো, এটা একটা বই, এর নাম হলো দাজ্জাল। এই বইটার লেখক হলো ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93 এই 3টা পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ লিখেছে। এই হিজবুত তাওহীদ এই বইটার মধ্যে স্পষ্ট করে 89, 90, 93 3টা পৃষ্ঠার মধ্যে লিখেছে যে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা সমস্ত নবী রাসূলের চেয়ে অনেক বেশি। বলেন এরা মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের আরেকটু তথ্য দিয়ে বিদায় নেই। যদি আপনারা মোবাইল চালান, যারা গুগলে ঢুকবেন, হিজবুত তাওহীদ লেখা ইংলিশে লিখবেন, হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে দেখবেন তাদের একটা ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন যোগাযোগ একটা অপশন লেখা আছে, ওটাতে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকারনামা আসছে। অর্থাৎ হিজবুত তাওহীদের সদস্য হতে গেলে কি কি করা দরকার, ওই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টের মধ্যে দেখবেন তারা লিখেছে হিজবুত তাওহীদের সদস্য হওয়ার জন্য এই যে ইসলাম চলছে এই ইসলাম থেকে বের হতে হবে। এই ইসলাম থেকে বের না হলে হিজবুত তাওহীদের সদস্য হওয়া যায় না। বলেন হিজবুত তাওহীদ বলে দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের সম্পর্ক নাই, বোরকা এটা শয়তানের আবিষ্কার করা, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। শুধু তাই নয়, রামকৃষ্ণ রামচন্দ্র যুধিষ্ঠির মনু বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী। রামায়ণ বেদ গীতা ত্রিপিটক মহাভারত বাইবেল এগুলো সব আল্লাহর কোরআনের মতো আসমানি কিতাব। আমি আপনাদের কাছে জানতে চাই এমন বক্তব্য যারা দেয় এরা মুসলমান না কাফের? এই সুন্নাহর বিরুদ্ধে যে আহলে কোরআন কাদিয়ানি হিজবুত তাওহীদ এমনকি মাজার পূজারী যারা শরীয়ত বাদ দিয়া মারিফত নিয়ে চলতে চায়, শরীয়তের মধ্যে অন্যতম হলো সুন্নাহ, যারা শরীয়ত বাদ দিয়া মারিফত নিয়ে চিল্লাতে চায়, বলেন এরাও মুসলমান না কাফের?
আমরা এত এত দলকে যখন কাফের বলি, কিছু কিছু মানুষ আমাদেরকে সবক দেয় যে হুজুর কে কাফের না, এটা তো আল্লাহ বুঝবে, আপনারা মোল্লারা বলার কে। এই বক্তব্যটা এমন একজন দিয়েছেন বাংলাদেশে, এত বড় নেতা, নাম যদি আমি শুধু বলি, 2 বার তো কারাগারে গেছি, এবার হ্যাট্রিক করা লাগবে। তিনি বলেছেন কে কাফের না, এটা আল্লাহ বলবে, আপনারা বলার কে। আমি তাদের কাছেও বলতে চাই, কে কাফের না, এটা যদি কোনো মানুষ বলতে না পারে, তাহলে আমাদের একটা প্রশ্ন আপনাদের উপরে, আপনাদের যুক্তি নিয়ে আমরাও বলতে চাই, বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, এটা আল্লাহ বলবে, তুমি কে? তখন আমারে বলবে হুজুর আপনি তো রাজাকারের বলার মতো কথা কন, যে বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন তারে কি রাজাকার বলা যাবে না? আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমরাও তো তাদের রাজাকার বলি, যে আমার স্বাধীনতার দুশ্মন, সে মাটির দুশ্মন, জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কিন্তু আমার প্রশ্ন হলো, হে দেশ দরদি ভাই, তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায়, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি কেউ যায়, তারে যদি রাজাকার বলা যায়, আমার ধর্মের বিরুদ্ধে যারাও যায় তাদেরকেও কাফের বলা যায়। ও কৃষ্ণ বললে কুরু কুরু, হুজুর কইলে মাকরু। হুজুর তুমি কেন কইলা? কথা সিদ্ধান্ত ক্লিয়ার। এই এলাকায় যদি কোনোদিন আহলে কোরআন, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, মাজার পূজারি ঢুকে যায়, চুপচাপ থাকবেন? জুতা তৈরি রাখবেন তো ইনশাআল্লাহ? বলবেন যে হুজুর গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আপনাদের কাউকে মারার অধিকার নাই, আমরা কাউকে মারতেও চাই না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বিকৃতি শুনতে চাই না। যদি আপনি বলেন গণতান্ত্রিক দেশ, হ্যাঁ গণতান্ত্রিক অধিকার হিসেবে বাক স্বাধীনতা নিয়ে খ্রিস্টানরা তাদের মতো কাজ করবে, বৌদ্ধরা তাদের মতো কাজ করবে, অমুসলিমরা তাদের মতো কাজ করবে, আমরা কাউকে বাধা দিতে চাই না। তবে আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে, এটাকে বাক স্বাধীনতা বলে না। যদি বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে বলা হয়, রাসূলের বিরুদ্ধে গালি দেওয়া হয়, ইসলামকে বিকৃত করা হয়, এমন বাক স্বাধীনতার কবলে মুসলমানেরা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আমরা সবাই ইসলামের সৈনিক হিসেবে পাহারাদার হতে চাই। আমার ইসলামকে নিয়ে কেউ কোনো কটূক্তি করবে, আমরা বরদাস্ত করব না। তৈরি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভরপুর বারাকা দান করেন। হিজবুত তাওহীদ নামে একটা বই লেখা আছে, এখন তো সময় না পড়ে। মাশাআল্লাহ, আমার আবরার ভাইকে একটা হাদিয়া দিই, ও তো কিনবে না, হাদিয়া দেন, আমি টাকা চাইলেও দিব না। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আবরার ভাইকে ভরপুর বারাকা দান করেন, তার জিন্দেগির আল্লাহ পাক হায়াতের টাইমটাকে দীর্ঘ করে দেন। এই নিয়ামত আমাদের জাতির দরকার, কথা কয় না? এই নিয়ামত এই জাতির বহুত দরকার। আল্লাহ তাআলা আবরার ভাইয়ের হায়াতে ভরপুর বারাকা দান করেন এবং এই নিয়ামতকে আমাদের মধ্যে দীর্ঘ করেন। যারা আসছেন, এখানে নামাজও হবে ইনশাআল্লাহ। আলোচনা আজকে এখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচক আছেন, সবাই আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। আমরা আখিরে মোনাজাত করে তারপরে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।